ডেঙ্গুতে একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এই বিভাগে হটস্পট বরগুনায় নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯৫ জন। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে ২২ জন। বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ ও পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রামে কোনো রকম উদ্যোগ দেখেছেন কিনা এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ঠিক কতজনের সংবাদ পেয়েছেন? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আসলে খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবেই কিন্তু আসলে যে কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ছোট্ট একটি পরিসংখ্যানে বলছে গত মাসেই মে মাসে আক্রান্ত হইতেন ১১৬ জন। এই জুন মাসের আজকের তারিখ পর্যন্ত আক্রান্ত হইতেন ১২২ জন। গত মাসকে কিন্তু ইতিমধ্যে ওভারকাম করেছে এবং ধারণা করা হচ্ছে আরও যেই কয়েকদিন আছে তাতে কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এবং গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এই চলতি বছর ৩৯১ জন আক্রান্ত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে আসলে দিন দিন এটা বাড়তে থাকবে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন আসলে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে। এবং এরপরও কিন্তু আসলে কেন আক্রান্ত হচ্ছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু মাত্র বর্ষা শুরু হয়েছে, এটা ধীরে ধীরে হয়তো আরও বাড়তে পারে বলে ধারণা করতেন। এইটার র্যাশ কিন্তু আসলে একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করতেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ওষুধ ছিটাচ্ছেন। এরপরও কিন্তু আসলে যে মশার লাভা সেটা কিন্তু আসলে ধ্বংস হচ্ছে না। এটার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করতেন যেই ওষুধ ছিটাতে সেটার গুণগত মান নিয়ে কিছুটা হয়তো সমস্যা থাকতে পারে বলে ধারণা করতেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আসলে মশার ওষুধ ছিটাচ্ছেন বলে মেয়র দাবি করেছেন। এরপরও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু অলিতে গলিতে এখনো কিন্তু মশার লাভা দেখা যাচ্ছে। তবে জেলা সিভিল সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা জানিয়েছেন এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের এই মুহূর্তে কোনো অভিযোগ নাই। তবে তাদেরকে আরও উন্নত মানের চিকিৎসা তারা দাবি করেছেন। তবে যারা রাতে ঘুমাবেন তাদেরকে অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে বলা হচ্ছে বারবার, কিন্তু এরপরও কিন্তু অনেকেই কিন্তু আসলে সেটা মানছে না, যার কারণে আসলে হয়তো ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে। ধারণা করা হচ্ছে পুরো বর্ষা মৌসুম জুড়েই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। তবে সবাইকে সচেতন হতে হবে, তাহলে হয়তো কমতে পারে বলে মনে করেন। তানি এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।